আলামিন, ঘরে আছিস? রবিন, আসতেছি। কি হয়েছে বল। কি হয়েছে মানে? মসজিদে আযান দিতেছে, শুনতেছিস না? নামাজে যাবি না? হ্যাঁ শুনেছি তো, কিন্তু তুই তো জানিস করোনার জন্য পুরো দেশ লকডাউন দিয়েছে। এখন নামাজে যাওয়াটা কি ঠিক হবে? আরে এটা কি বলতেছিস? লকডাউন দিয়েছে তাতে কি হয়েছে? নামাজ তো আর পড়তে নিষেধ করেনি, তাই না? দেখ দোস্ত, শরীর ও মন সুস্থ থাকা মহান আল্লাহ তাআলার অনুগ্রহ। কেননা রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুস্থতার আগে সুস্থতাকে মর্যাদা দাও। কেননা সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার গনিমত। সরকার লকডাউন দিয়েছে আমাদের এবং সবার ভালোর জন্য। আমাদের তা মেনে চলা উচিত। আমরা তার বিধিনিষেধ মেনে মাস্ক পরে নামাজ আদায় করব। সে তো আর নামাজ পড়তে নিষেধ করেনি। ঠিক বলেছিস। চল রেডি হয়ে নামাজে যাই। চল। আই ঘরে আই। হ্যাঁ তুই বস, আমি একটু রেডি হই। ঠিক আছে। এই কনক দেখ, করোনার জন্য মানুষ বাঁচে না, আর ওরা জোর বেঁধে নামাজের জন্য ব্যস্ত আছে। হ্যাঁ ঠিক বলছো, দাঁড়া ওদের সাইজ করতেছি। ও হুজুর শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। এই যে হুজুর, করোনার জন্য দেশে কত খারাপ অবস্থা, সরকার লকডাউন পর্যন্ত দিয়েছে, আর আপনারা জোর বেঁধে নামাজে যান, কারণটা কি? হ্যাঁ আরে ওদের কথা আর বলিস না, ওরা ভাবে যে ওদের করোনা ধরবে না। হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ ভাই, সরকার লকডাউন দিয়েছে, তাই আমরা তার বিধিনিষেধ মেনেই নামাজ আদায় করি। কারণ তার হুকুমের চেয়েও বড় হুকুম আল্লাহ তাআলার। কারণ আমরা করোনার থেকেও আল্লাহ তাআলাকে ভয় বেশি করি। তার হুকুম ছিল নামাজ আদায় করা, আমরা তাই করেছি। কিন্তু আপনারা তো আল্লাহ তাআলার হুকুমও মানতেছেন না, সরকারেরটাও মানতেছেন না। ভাই তাহলে আপনারা কি বুঝাইতে চাইতেছেন? আরে ভাই,
জানেন এই যে করোনার দুরবস্থা এটা কাদের জন্য? কাদের জন্য? সেটা আমাদেরই জন্য। কোরআন হাদিসে মহামারী ও বালা মুসিবতকে মানুষের গুনাহসমূহের ফসল বলা হয়েছে। সেই হিসাবে করোনা ভাইরাসও আমাদের গুনাহ ও অন্যায়ের ফসল। বান্দা যখন বেপরোয়াভাবে গুনাহ করে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য বিভিন্ন পরীক্ষায় ফেলেন যেন তারা সেই গুনাহ থেকে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা অন্যায় অত্যাচার জুলুম থেকে ফিরে আসতে পারে। তাই জন্য এই করোনা অবস্থায় আমাদের আজে বাজে সময় নষ্ট না করে আমাদের উচিত আল্লাহ তাআলার হুকুম পালন করা, দোয়া দরুদ পড়ে আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করা এবং করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা এবং সকল মুসলমানদেরকে করোনা থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এই দোয়া করা। ঠিকই বলেছেন হুজুর। চল আমরা সবাই নামাজটা পড়ে আসি। ঠিক আছে, চল নামাজ পড়ে আসি। হুজুর চলেন।